আজকে অ্যাকচুয়ালি আমরা দেখে রাখা দরকার আপনাদের বহু আগের, মানে কত বছর হতে পারে ব্রিজ মারাচ্ছন্ন দিনের বেলা ভালো লাগছে। গল্পের শেষ অবশিষ্ট অংশ হিসাবে উপরে ছাদগুলো বৈশিষ্ট্য করেছে। এই সে সিঁড়ি, কুকিং সিঁড়ি কি বল, এই হচ্ছে ক্যানিং হাউসের। ভয় তো লাগছে। এই হচ্ছে পরিকল্পনার আশা রাখছি। আজকে অ্যাকচুয়ালি আমরা এসেছি লর্ড ক্যানিং হাউসকে ভিজিট করতে এবং ব্লগিং করতে, এবং এর সঙ্গে আননোন ফ্যাক্টগুলো কি জড়িয়ে আছে সেগুলিকে আমরা পুরোপুরি ভিজিটিং করব। বাট এখানে আমরা আস্তে আস্তে একটা রাস্তায় এসেছিলাম, সে রাস্তা ক্লোজ আছে। আমরা একটা অন্য রাস্তায় বেরিয়েছি, গ্রামের মধ্য দিয়েই যাচ্ছি। রাস্তার হালাতও ভীষণ খারাপ, আস্তে আস্তে যাচ্ছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমরা যেতে থাকি। অনেকটাই রাস্তা যেহেতু, এখানে স্থানীয় লোকেদের কাছে যেটা শুনলাম পুরোটাই নদী ছিল। পুরোটাই নদী ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। এটা এখন ভরপুর পলিতে জমে গিয়েছে এবং এখানে মানুষ বসবাস করতে শুরু করেছে। তো এখানে এখনো পর্যন্ত মাটির রাস্তা। তো আমরা নদীর চর দিয়েই যাচ্ছি, নদীর পাড় দিয়ে। জাস্ট থিঙ্ক দ্যাট অ্যান্ড সি দ্যাট। দেখুন পুরোটাই মাটির রাস্তা। দেখুন এই মাতলা নদী, জায়গায় জায়গায় ব্রিজ করেছে। এখানে মানুষ কীভাবে বসবাস করছে দেখুন। পুরোটাই গ্রাম্য এরিয়া। হ্যাঁ, আমরা এখনও মাটির বাড়ি দেখতে পাই না, মনে করি শহরে থেকে সাধারণভাবে। এখানে এখনো পর্যন্ত মাটির বাড়ি, এবং ওই ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজ দিয়ে আমরা হয়তো সাধারণভাবে যেতে পারি। ওকে, অ্যান্ড এখানে সবগুলোই মাটির রাস্তা। খুবই ভালো লাগছে জায়গা। স্থানীয়দের কাছে শুনলাম এটাই ভালো রাস্তা, ঢালাই রাস্তা ইদানিং করে দিয়েছে। ওকে, এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে। মাতলা নদীর এখন অবস্থা দেখুন, খালে পরিণত হয়েছে। কিছু কিছু জায়গায় খাল আছে। এখানে এখন এরা সব ফিশারি করছে সাধারণভাবে। ওকে, আমরা ব্রিজ পার হলাম। হ্যাঁ, সাধারণভাবে এগুলো নদীমাতৃক এরিয়া। যথাযথ আমাদের গভর্নমেন্ট, এখন বর্তমান সরকার ঢালাই রাস্তা আপাতত করে দিয়েছে। এটাই এনাদের কাছে সবথেকে বড় করণীয় ছিল। কারণ এই রাস্তাগুলোতে নাকি আগে মানুষ কাদা দিয়ে যাতায়াত করত, কোনো ইট পর্যন্ত ছিল না। বর্তমান সরকার এনাদেরকে এই রাস্তাটা ব্যবহার করার জন্য করে দিয়েছে। এটা ক্যানিং। সো ফ্রেন্ডস, ফের আমরা মাটির রাস্তা দিয়েই যাওয়া শুরু করলাম। সো ফ্রেন্ডস, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আজকে ক্যানিং হাউস, লর্ড ক্যানিংয়ের হাউসকে ভিজিটিং করা এবং তার গোপন রহস্যগুলি কী ছিল সেগুলিকে আপনাদের সামনে তুলে ধরা। মাটির বাড়ি সাধারণভাবে আমরা দেখতে পাই না, দেখুন। এবং আমি যথাযথ চেষ্টা করব ক্যানিং হাউসের ভিডিওটা কভার করার। সো ফ্রেন্ডস, যেহেতু ক্যানিংয়ে এসছি, এখানকার পারিপার্শ্বিকতা এবং এখানকার পরিবেশ সবগুলোকেই আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। পূর্বে কী ছিল এবং এখন কি হয়েছে সেগুলোকে দেখতে থাকুন। যেহেতু আমরা একটা উদ্দেশ্যে এসছি, যেটা এখন স্থাপত্য এবং ভাস্কর্য হিসাবে আমরা জেনে থাকি লর্ড ক্যানিং হাউসকে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখন হেরিটেজের আন্ডারে নিয়েছে লর্ড ক্যানিং হাউসকে। বাট এই লর্ড ক্যানিংয়ের পূর্ববর্তী ইতিহাসগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো অ্যান্ড ক্যানিং হাউস সম্পর্কে জানবো। তার আগে আমাদের ক্যানিং সম্পর্কে বিস্তারিত কিছু হলেও
ক্যানিং এর দৃশ্য আমাদের দেখে রাখা দরকার। সো ফ্রেন্ডস, সাথে থাকবেন, দেখুন, দেখতে থাকুন। এই নৌকোয় এখানে সব মানে বালি টালি এইসব আসে। এখানে যদি কেউ পাকা বাড়ি করে ইট বালি আনে কোথা দিয়ে? ওই রাস্তা দিয়েই আসে। আচ্ছা আচ্ছা, এটা কি ফিশারি, মাছ ধরার জন্য? সো ফ্রেন্ডস, এই এক নৌকো দেখতে পাচ্ছেন, সাধারণভাবে এনারা সুন্দরবন এরিয়া থেকে মাছ ধরে সাধারণত এই বোটে। জাল আছে প্রচুর। এইগুলোকে কি বলে? এই উল্টে আছে, এগুলোকে কি বলে? আচ্ছা, শালতি বলা হয় এগুলোকে। হ্যাঁ, আননোন ফ্যাক্ট জিকে 7, ইয়েস, সার্চ করবেন, অল টাইম নলেজেবল ভিডিও থাকে, ঠিক আছে? কোনো উল্টো পাল্টা ভিডিও থাকে না। এখনো জানি না কতটা মাটির রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এপারে এখনো পর্যন্ত ধান চাষের ব্যবস্থা আছে। এনারা এখনো চাষি, কৃষক। অ্যান্ড দেন এপারটা পুরোটাই দেখতে পাচ্ছেন আমরা যতদূর এখনো পর্যন্ত আসলাম, এবং ওই দিক দিয়ে পুরোটাই ছিল মাতলা নদী, এবং মাতলা নদীর পাড় দিয়ে জাস্ট আমরা যাচ্ছি। এটা হচ্ছে মাতলা নদীর মেন প্রধান পাড় ছিল আগেকার যুগে, বাট এখন 100 বছর পর এগুলো সব ফিশারি করছে, যা সেই দখলে এনে শয় বিঘা, হাজার বিঘা পর্যন্ত এখানে মানে কোনো নদীর চিহ্নই নেই। আমরা জাস্ট নদীর কাছাকাছি যাবো, এবং সেখানে ইংরেজরা কি করেছিল, লর্ড ক্যানিং হাউস, যেটা পরিচিত এখন লর্ড ক্যানিং এর নামকরণ অনুসারে, সেখানে আমরা যাচ্ছি। দেখতে থাকুন। বলছি, শ্মশানটা আনুমানিক কত দিনে? আপনাদের বহু আগের না, আপনাদের পরে? আনুমানিক কত আপনারা করেছেন? আনুমানিক কত বছর হতে পারে? আনুমানিক 40-50 বছর পুরনো। আচ্ছা, এই যে এগুলো, এই যে পাকাগুলো করে দিয়েছে, তখন পুরো নদী, পুরোটা নদীর উপরে, শ্মশানটা নদীর উপরে, নদীর পাড়ে হয়েছে। আচ্ছা, এটাই, এই যে এটা কি পাড়? এটা নদীর না, এইটা পাড়, এটা নদীর পাড়। আচ্ছা আচ্ছা, এটা নতুন রাস্তা, এটা নতুন রাস্তা গভর্নমেন্ট করে দিয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, আর এই ঘরগুলো সব গভর্নমেন্ট করেছে। আচ্ছা আচ্ছা, ওগুলো সরকার থেকে আপনাদেরকে প্রদান করেছে, তাই তো? অনুদানিক। আচ্ছা আচ্ছা, এগুলো আনুমানিক 40-50 বছর ধরে আপনারা এখানে, আপনারা দেখেছেন এখানে নদী ছিল? হ্যাঁ, আমরা দেখেছি নদী, বা আমরা পারাপার হয়েছেন, তাই তো? এখন যা সেই ফিশারি করছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা নদী, এই খালটা, আচ্ছা, নদী এখন খালে পরিণত হয়ে গেছে। এই মাতলা নদীর ভয়াবহতা সম্পর্কে আমরা শুনেছি, বাট এই মাতলা নদীর এখন কি বর্তমান কি অবস্থা সেটা আমাদের দেখা দরকার না? সো যেহেতু আমরা ক্যানিং হাউসকে ভিজিটিং করছি, ব্লগিং করছি, তো এর পারিপার্শ্বিকতা সম্পর্কে এবং পুরনো ঐতিহাসিক যেহেতু ছিল, এই ক্যানিং নদীকে নিয়ে বহু ইতিহাস জুড়ে আছে, সেগুলিও আমি আপনাদের সঙ্গে বলবো। সব যা সেই সমাধি নাম দিয়ে করেছে। বর্তমান গভর্নমেন্ট শ্মশানের জন্য একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে। সো ফ্রেন্ডস, আমরা যে শ্মশান সম্পর্কিত কাকার কাছে বিস্তারিত জানলাম, এই শ্মশানকে আমরা ভিজিট করে দেখি। এগুলো ভাস্কর্য করেছে 2021 সালে, বাট সমাধিটা হচ্ছে, জন্ম তারিখ ছিল 1925। পরিবেশ আগে কি ছিল, এখন কি হয়েছে, সেগুলিকে আমাদের দেখা দরকার। সো সাথে থাকবেন, দেখতে থাকবেন। এখান থেকে দিকদস্তি করে এই ঘাটে দেওয়া হয়। আমরা এবার চলতে থাকবো আমাদের মেন উদ্দেশ্যে, লর্ড ক্যানিং হাউস, স্বর্ণময়ী স্মৃতি শ্মশান। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন পুরনো ক্যানিং নদীর পাড় দিয়েই আমরা যাচ্ছি, বাট ওপারের এখন নদী নেই। সেই রাস্তায় আমরা চলে এসেছি। নদীর অবস্থা আপনারা দেখতে থাকুন, পুরো চর পড়ে গিয়েছে, চর।
ডোঙাগুলো পড়ে আছে, দূরকে দূর আপনারা দেখতে পাচ্ছেন পুরো চড় পড়ে গিয়েছে, কিছু কিছু জঙ্গলে ভরপুর হয়ে গিয়েছে। দেখুন একটা নৌকা এসে থামলো এই চড়ে, জেলে মাছ ধরে জাল দিয়ে এবং মাছ বিক্রি করে। দেখুন, চলুন আস্তে আস্তে যেতে থাকি। ফ্রেন্ডস, এই সেই মাতলা নদী যেটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এবং সুন্দরবনের খুবই পাশাপাশি প্রান্তীয় একটি এরিয়া, যেটি প্রশস্ত মোহনা তৈরি করেছে এবং এটি মসজিদবাটি হয়ে বিদ্যাধরী নদীর সঙ্গে মিলিত হয়েছে। সো ফ্রেন্ডস, বিদ্যাধরী নদীর প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমার একটি ভিডিও বানানো আছে, চাইলে সেটাতে দেখতে পারেন, লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এই সেই নদী, যে নদীতে 1860-এর দশকে পোর্ট ক্যানিং স্থাপনের জন্য একটি ব্যবস্থা প্রচেষ্টা করেছিল, বাট সেটি ব্যর্থ হয়েছিল। কারণ কি ছিল? কারণ ব্রিটিশ ইঞ্জিনিয়ারিংরা তারা সেই সময়তেই বুঝতে পেরেছিল আগামী 1 থেকে 150 বছরের মধ্যে এটি পলিতে সম্পূর্ণ ভরে যেতে পারে। আজকে দেখুন, সেটাই এই নদীর অবস্থা, বাস্তবেই পলিতে ভরপুর হয়ে গেছে। এই সেই মাতলা নদী, যে মাতলা নদীতে একটু বর্ষা হলেই উত্তাল সৃষ্টি করত, নদীতে জলের জোয়ার সৃষ্টি করত এবং এমনভাবে উত্তাল করত যে নৌকো চালানোর পক্ষে অসম্ভব হয়ে যেত। এটা আপনারা জানেন কি জানি না। এই সেই মাতলা নদী, যে মাতলা নদীর সঙ্গম স্থলে স্নান করে থাকেন প্রায় 3 লক্ষ তীর্থযাত্রী মকর সংক্রান্তির দিনে, যেটি বিষ্ণুপুর গ্রামের আদি গঙ্গা নামে পরিচিত ছিল। এই দেখুন একটা নৌকো তৈরি হচ্ছে, এই হচ্ছে সেই ক্যানিং ব্রিজ। সো ফ্রেন্ডস, এই দেখতে পাচ্ছেন যে মাতলার বুকে অবস্থান করেছে দীর্ঘ একটি ব্রিজ, যার দৈর্ঘ্য হচ্ছে 644 মিটার। সেতু তৈরি করে দিয়েছে 2011 সালের জানুয়ারিতে, যেটি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দ্বারা উদ্বোধন করা হয়েছিল। এটি ক্যানিং বাসন্তীর সাথে যুক্ত করেছে এবং সুন্দরবনকে আরো সংলগ্ন করেছে। আমরা পুরোপুরি এখন যেটা দেখতে পাচ্ছেন যে স্পটে দাঁড়িয়ে আছে, এটা পুরো ক্যানিং নদীতেই দাঁড়িয়ে আছে, মাতলা নদী, ক্যানিং মাতলা নদী। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একজন জেলে, ওনাকে কিছু জিজ্ঞাসা করা যায়। এটা পুরো আমরা নদীতেই দাঁড়িয়ে আছে। আচ্ছা দাদা, এই আপনারা মাছ ধরেন, এই জালগুলোর দৈর্ঘ্য কিরকম? বড় বড়, কত বড় বড় জাল হয়? 200 ফুট, একটা জাল 200-250 ফুট করে লম্বা। এখানে ফ্রেন্ডস আমরা অনেক কিছুই দেখলাম, এবারে আমরা যেতে থাকবো, চলতে থাকবো এবং আপনারা দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই সাথে থাকবেন, আমরা আমাদের ডেস্টিনেশনে অবশ্যই পৌঁছাবো, কিন্তু তার সাথে সাথে এখানে যে পরিবেশগুলো দেখছি সেগুলো আমাদেরকে উপভোগ করা দরকার না। সো যার জন্য সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন ক্যানিং নদীর অবস্থা এবং ক্যানিং নদীর পারিপার্শ্বিকতা, যা বর্তমান যুগে ভয়াবহ নদী নামে পরিচিত ছিল, যার নাম ছিল মাতলা নদী। চলুন আস্তে আস্তে যেতে থাকি এবং দেখতে থাকি এই মাতলা নদীর উত্তাল যে নদী ছিল, এই উত্তাল নদীর এখন পরিণতি কি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই নৌকোগুলোতে এরা জেলে বিভিন্ন ধরনের ছোট ছোট বাচ্চা মাছ সংগ্রহ করে এবং এটাই এদের জীবন জীবিকা। সো আর আমরা এখানে দেরি করব না, যেহেতু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আজকে লর্ড ক্যানিং হাউস, সেখান পর্যন্ত পৌঁছাতে হবে। ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, আপনারা দেখবেন, কিন্তু খুবই দুর্ধর্ষ ভিডিও হতে চলেছে এবং ভিডিওটি সম্পূর্ণ ক্যানিং এর যাত্রাকে দেখানোর চেষ্টা করানো হয়েছে। 1.5 ফুট সরু রাস্তা, আপনি জাস্ট এখানকার পরিবেশগুলো দেখুন। ভিডিওটি আমাদের সাথে সাথে আমাদের জার্নিকে সম্পূর্ণ করুন। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে লর্ড ক্যানিং হাউস। ক্যানিং হাউসে যাচ্ছি আমরা, যেহেতু এর উপর দিয়ে যাচ্ছি, যার জন্য এখানকার পারিপার্শ্বিকতা পরিবেশগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম, অবশ্য ভালো লাগবে।
সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে ক্যানিং যে নদী এবং লর্ড ক্যানিং এর হাউস গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানোর জন্য যতটুকু করার আমরা করছি, এবং সেই সঙ্গে আমরা এখানকার পুরো পারিপার্শ্বিকতা এবং সমাজ এবং এই নদীর অবস্থা পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি। এখানে ডকঘাট করার যে সম্পূর্ণ পরিকল্পনা ছিল সেটি ব্যর্থ হওয়ার পর ইংরেজরা সেই ডকঘাটকে নিয়ে গিয়েছিল খিদিরপুরে। এখন বর্তমানে কলকাতার বন্দর সেই সময় থেকে এখন পর্যন্ত কলকাতাতেই নদীমাতৃক বন্দর হয়ে আছে। ফ্রেন্ডস, আমরা ক্যানিং ডকে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, এই হচ্ছে ক্যানিং ব্রিজ, মাতলা নদী এখন সম্পূর্ণ এখানে দুভাগে ভাগ হয়ে গেছে। সাধারণত আমরা ক্যানিং ডক, যেটা পুরনো ডক ছিল, সেখানে যাব, অ্যান্ড দেন আমরা দেখতে থাকবো যে এই ক্যানিং নদীকেই সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমরা এসে গেছি এই সেই ক্যানিং এর পুরনো ঘাট, যেখানে আগে যাত্রী বহন করত। নদী মাতাল হতো, মাতলা নদীর উত্তাল সবাই দেখত, বর্ষাতে নৌকো চালাতে পারতো না, সেই ঘাটে আমরা নামবো। সো ফ্রেন্ডস, এই হচ্ছে ক্যানিং এর পুরনো ডক ঘাট। আমরা নেমে এসেছি, অ্যান্ড দেখুন এই হচ্ছে ঘাট। একটা রেলওয়ে তৈরি হওয়ার কথা ছিল, বহু পুরনো কথা ছিল, বাট কাজ হতে হতে এখন থেমে গিয়েছে। ব্রিজটা আধা সম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে। দেখুন, মাঝে মাঝে হালকা জলেতে, বেশি জল নেই। এখানকার স্থানীয়দের মুখে শুনলাম যেটা, পুরোটা ভরপুর হয়ে গেছে, চড় পড়ে গিয়েছে। মেন ডকঘাট ক্যানিংয়ের পুরনো। ইংরেজরা 100 বছর পূর্বে বলেছিল এখানেই বন্দর করার কথা, বাট তারা বলেছিলেন পরবর্তী 100 বছরে এখানে হয়তো চর পড়ে যেতে পারে, বালু চর জমে যেতে পারে, যার জন্য ওনারা এখানে বন্দর করেনি। সেই ডকঘাট এখন খিদিরপুরে অবস্থিত হয়েছে। সো ফ্রেন্ডস, আজকে দেখলেন চর অবশ্যই পড়ে গিয়েছে। চলুন আমরা এবার লর্ড ক্যানিং হাউসে যাব। এখানকার পরিবেশ পারিপার্শ্বিকতা দেখুন, কত সুন্দর, ন্যাচারাল, বিউটিফুল। ও মাই গড, অন্ধকার আচ্ছন্ন দিনের বেলা। দেখুন ফ্রেন্ডস, সো নাইস না? দেখুন, ওয়াও, ভয়ও লাগছে। এখানে জনসংখ্যা খুবই কম এবং একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট একটা ফিলিংস আসছে। দেখুন, সব এখানে মাছ ধরছে। ক্যানিং নদীর পার, বর্তমানে এখানে আপাতত জল থাকে। সব ছেলে এবারে ক্যানিং ব্রিজ পার হবো। ক্যানিং ব্রিজ ক্রস করে এবারে আমরা ঢুকবো হচ্ছে লর্ড ক্যানিং হাউসে। দেখুন ক্যানিং ব্রিজ এবং তার পার্শ্ববর্তী ক্যানিং নদীর অবস্থা এবং নদীর পরিবেশটা। সো ফ্রেন্ডস, এবারে আমরা চললাম লর্ড ক্যানিং হাউসের দিকে রওনা দিতে, আমাদের যেটি মেন উদ্দেশ্য আজকের। এবং দেখুন, আমরা আজকে এই ব্রিজে উঠব, যেটা 2011 সালে উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যার দৈর্ঘ্য 644 মিটার। এবং দেখতেই পাচ্ছেন আমরা চলছি। এবং তো ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পারছেন আমরা ওখানে গেছিলাম নদীর চর দেখতে, পুরো বালুচর জঙ্গলে পরিণত হয়ে গিয়েছে। অ্যান্ড দেন এখানে গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন
এবং এই ব্রিজটি হওয়ার কারণে এখানকার বাসন্তী হাইওয়েতে সংযোগ করেছে এবং এই ব্রিজটি হওয়ার কারণে এখানকার মানুষের প্রচুর পরিমাণে বাণিজ্যিক ব্যবস্থা সম্পূর্ণভাবে সমৃদ্ধি হয়েছে এবং এখানকার যে সুন্দরবন এরিয়া সংলগ্নকে আরও ঘনিষ্ঠ করেছে এই ব্রিজ। বুঝতেই পারছেন ভিডিওটা লং হয়ে যাচ্ছে, বাট ফ্রেন্ডস সাথে থাকুন, ভীষণই আকস্মিক ভিডিও হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। আরও আকস্মিক জিনিস আমরা তখনই খুঁজে বার করব যখন লর্ড ক্যানিং হাউসে যাব। অবিশ্বাস্য, ভাবতেও পারবেন না। ভিডিওটি যখন লং করছি আপনাদের জন্য খাস কিছু রেখেছি, অতি অবশ্যই মাথায় রাখবেন। এমন কিছু দেখাবো যেটা আপনারা লর্ড ক্যানিং হাউসে আসলেও কোনো দেখতে পারবেন না বা চেষ্টা করলেও সেই অবস্থাগুলোতে পৌঁছাতে পারবেন না, সেইভাবে আমি কথা বলে রেখেছি। সো বেশি দেরি না করে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দিতে থাকি, গন্তব্যস্থলে পৌঁছাতে থাকি। সাথে থাকুন। সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন অনেক কষ্টের পর, অনেক ধৈর্যের পর আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছালাম। দেখুন এই সেই ক্যানিং হাউস, বাইরের দৃশ্য দেখুন। সো ফ্রেন্ডস এত অপেক্ষার পর আপনাদেরকে এত লং টাইমে এনে ভিডিও টেনে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে লর্ড ক্যানিং হাউসকে সম্পূর্ণ ভিজিটিং করা এবং ব্লগিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা আমার একটা ছিল, সেটা সম্পূর্ণ করতে পেরে আমি খুশি। দেখতে থাকুন। তার আগে কিছু কথা বলি। এই যে লর্ড ক্যানিং হাউস আপনারা দেখতে পাচ্ছেন, ইনি অ্যাকচুয়ালি আমার মনে হয় রিটায়ারমেন্ট প্রায় সেটা হচ্ছে কি যে লর্ড ক্যানিং হাউস যেটা দেখতে পাচ্ছেন ক্যানিং নদীর পশ্চিম তীরে অবস্থিত, মাতলা নদীর পশ্চিম তীরে অবস্থিত। বাট ফ্রেন্ডস একটা মিল আপনি খুঁজে পাবেন লন্ডনে ক্যানিং টাউন, আপনি নিশ্চয়ই শুনেছেন। এই ক্যানিং এর টাউনটাও ঠিক নদীর তীরে অবস্থিত, যেটি লন্ডনের ইতিহাসে, সামুদ্রিক ইতিহাসের জন্যই পরিচিত, লন্ডনের ক্যানিং টাউন। সো আমার মনে হয় এটাই যে লর্ড ক্যানিং যিনি ছিলেন তিনি অতি অবশ্যই একজন প্রকৃতিকে ভালোবাসার মানুষ ছিলেন। তিনি নদীমাতৃক নির্জন এরিয়া এবং প্রকৃতিকে দেখার জন্য, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, সেটা তার পছন্দনীয় ছিল, কারণ সেখানেও তিনি নদীর ধারে বাস করতেন। এবং এখানে যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যখন ইজারা নেওয়ার জন্য একটা প্রতিষ্ঠাতা করেছিল এই হাউসটি, এটিও দেখেন ঠিক সেম নদীর ধারেই অবস্থান করেছিলেন। সো এই বিষয়টি অতি অবশ্যই মিল পাবেন। এই সেই হাউস যেটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর মাতলা নদীর পশ্চিম তীরে অবস্থান করেছে, যেটির নামকরণ করা হয়েছে লর্ড ক্যানিং এর নামে, যিনি 1856 থেকে 1862 সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন। এবং এই এলাকার সব থেকে আকর্ষণের মধ্যেই রয়েছে এই লর্ড ক্যানিং এর হাউস এবং ক্যানিং ব্রিজ, ক্যানিং হল্ট স্টেশনের ব্রিজ তৈরি করা, ক্যানিং পোর্ট তৈরি করা। যেহেতু সেগুলো পরিপূর্ণ হয়নি, কোনো পরিকল্পনা পরিপূর্ণ হয়নি, বাট ফ্রেন্ডস পরিকল্পনা ছিল, ইতিহাসে ভরপুর ছিল। আজকের এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটি একটি ঔপনিবেশিক কাহিনীতে পরিচিত হয়েছে, আজকের একটি স্থাপত্য ভাস্কর্যে পরিণত হয়েছে, যেটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেরিটেজ সংরক্ষণের আন্ডারে নেওয়া হয়েছে বর্তমানে। কলকাতার এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ির গল্পটি তার ঔপনিবেশিক ইতিহাস দ্বারা অনির্দিষ্টভাবে আকার ধারণ করেছে। ব্রিটিশ ভারতের রাজধানী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি সমৃদ্ধ বন্দর হিসাবে যেটিকে প্রায়ত্ত করার চেষ্টা করেছিল একসময়। প্রায়শই ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় শহর হিসাবে পরিচিত করা হতো কলকাতা শহরকে। সুন্দরবনের প্রায় 2 ঘন্টা দূরে এই ছোট্ট শহরটি পূর্বে ঔপনিবেশিক বাণিজ্যের জন্য একটি দ্বিতীয় বিখ্যাত বন্দর হিসাবে গঠিত হওয়ার কথা হয়ে এসেছিল। এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই প্রকাশিত ইতিহাসের গল্পের শেষ অবশিষ্ট অংশ হিসাবে শুধুমাত্র এই ইটের বাড়িটিই রয়ে গেল, লাল ইটের বাড়িটি। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ভিতরে, এই বনের ভিতরে গভীরভাবে একটি নতুন বন্দর বেছে নিয়েছিল লর্ড ক্যানিং 1850-এর দশকে। 1850-এর দশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জরিপকারীদের সুন্দরবনের গভীরে পাঠানো হয়েছিল এবং মাতলা নদীর তীরে একটি বন্দরের জন্য ব্যবস্থাপনা করা হয়েছিল। এবং তারা হয়তো ভেবেছিলেন এই জঙ্গল থেকে যত লাল চন্দন আছে বা যত সুন্দরী গড়ান আছে সেগুলিকে পার করার, সেগুলিকে তারা পার করেওছে। বাট
জঙ্গল থেকে পার করতে পারলে তাদের আরো একটু সুবিধা হতো, আরো বেশি দিন হয়তো আমাদের এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থাপত্য হতো। তৎকালীন গভর্নর চার্লস ক্যানিং এর নাম অনুসারে এই গ্রামটির নাম করা হয়েছিল পোর্ট ক্যানিং। এবং 1857 সালের বিদ্রোহের কারণে সমসাময়িকভাবে লাইনচ্যুত হয়েছিল এই বন্দরটি, এই শহরটি। এই ক্যানিং এর যে পরিকল্পনা ছিল ইংরেজদের, ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সেই পরিকল্পনার বিরোধিতা করেছিল একমাত্র হেনরি পিডিংটন নামে একজন সামুদ্রিক অধিনায়কের সতর্ক বার্তা, যিনি বলেছিলেন এই ম্যানগ্রোভ অরণ্যের ভিতরে ভরা এই যে সমুদ্রটি, যেখানে বন্দর আমরা করতে এসেছি, এই বন্দরটি ধ্বংস হয়ে যাবে আগামী 150 বছর বা 100 বছরের ভিতরে। পিডিংটনের চিঠিগুলি মনোযোগ দিয়ে তারা দেখেছিল। এবং এই যে এরিয়াটা আপনারা দেখলেন, এই এরিয়াতে 1867 সালে একটি ঘূর্ণিঝড় আঘাত এনেছিল। পিডিংটনের পূর্বাভাস অনুসারে এটি বঙ্গোপসাগরের সাধারণ ঘূর্ণিঝড়ের মধ্যে একটি ছিল না, মৃদু জলস্রোত ছিল না, পুরো বন্দরটাকে ধ্বংস করেছিল সেই ঘূর্ণিঝড়ে। বন্দরটিকে আর কখনো পুনরুদ্ধার করতে পারেননি এবং 1871 সালে এখান থেকে পরিত্যক্ত হয়েছিল এই ছোট্ট শহরটি থেকে। এবং তার মধ্যে আজ এই ক্যানিং এর ধ্বংসস্তূপটি, লর্ড ক্যানিং এর ধ্বংসস্তূপটি, প্রাসাদটি দাঁড়িয়ে আছে স্থানীয়ভাবে, যেটি লর্ড ক্যানিং হাউস বা ক্যানিং হাউস নামেই পরিচিত। তো ফ্রেন্ডস, বাইরে থেকে আমরা যেটা দেখছি দুতলা একটি বাড়ি, বাইরে একটা বারান্দা আছে উপরে। বাট ফ্রেন্ডস, আমরা এখন ভিতরে ঢুকবো, ভিতরে কি আছে প্রত্যেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আসুন আমার সাথে দেখতে থাকুন। ও মাই গড, আশ্চর্যজনক বিষয়। দেখুন, প্রত্যেকটা জিনিস ছিল শাল কাঠের, এখন পর্যন্ত কোনো কাঠে খুন লাগেনি। বিধ্বস্ত অবস্থা দেখুন, 250 বছরের স্মৃতিসৌধ, সেই কাঠ, সেই সবকিছু সেইভাবেই রয়ে গেছে। জাস্ট এর যে প্লাস্টার গুলো আছে সেগুলো ক্ষয় হয়েছে, রং ক্ষয় হয়েছে। দেখুন, উপরে ছাদগুলো বৈশিষ্ট্য করেছে শাল কাঠ এবং লোহা দিয়ে রেখেছে। আমাদের যে কাকা এখানে ঢুকতে সাহায্য করেছে, কাকা বলছেন যে এখানে একটা গুপ্ত সিঁড়ি আছে, কোথায় আছে সেটা খুঁজে বার করুন। সেটা খোঁজার চেষ্টা করছি। প্রত্যেকটা জিনিস এখানে শাল কাঠের। ও মাই গড, ভূতের ভবিষ্যৎ টাইপের দেখাচ্ছে। সিরিয়াসনেস, দেখতে থাকুন। ভয়ও লাগছে ভীষণ, বাট আমি আপনাদেরকে সাহস করে দেখানোর চেষ্টা করছি। সো ফ্রেন্ডস, দেখুন, এই হচ্ছে সেই পুরোনো দিনের বাথরুম, পুরোনো দিনের পাথর। আমরা মনে হচ্ছে যেন একটা ভূতগ্রস্ত বাড়ির ভিতরে স্বাভাবিক একটা দৃশ্য। ভয় লাগছে সাধারণত। সো ফ্রেন্ডস, এই হচ্ছে লর্ড ক্যানিং হাউস এবং আমাদের ভিজিটিং করার মেইন উদ্দেশ্য ছিল এই লর্ড ক্যানিং হাউস। এর ভিতরে ঢুকলাম এবং আরো সিরিয়াসনেস কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, ভিডিওকে শেয়ার করুন। এন্ড দেন আপনারা দেখতেই পাচ্ছেন সিঁড়িটা কোথায়, সিঁড়িটা খুঁজেই পাচ্ছি না কোনো মতেই। সো ফ্রেন্ডস, এটি এখন এর ভিতরে এমন অবস্থা ভূতের বাড়ি টাইপের দেখাচ্ছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল বাস ভিতরে হয়তো 3 থেকে 4টে কামরা হতে পারে। এর ভিতরে প্রচুর কক্ষ, প্রচুর কক্ষ দেখুন। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, আমি যেটা আপনাদেরকে বলিনি, এর ভিতরে হচ্ছে টোটাল 22টি কক্ষ আছে। সো ঘরটার করুণ অবস্থা অবশ্য, যদিও শাল কাঠের। ফ্রেন্ডস, এই হচ্ছে লর্ড ক্যানিং হাউস। এর ভিতরে ঢুকলাম অ্যান্ড দেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিস এখন সেইভাবেই আছে, যেহেতু এর ভিতরে অনেকগুলো বট গাছ, শেকড়, ভুতুড়ে বাড়ি টাইপের হয়ে গেছে। যেহেতু 1856 সাল থেকে আজ পর্যন্ত টিকে আছে, এতটুকুই ধন্যবাদ দেওয়া দরকার। ভারত সরকারের উদ্যোগে যে সকল আপনার যে ব্রিজটা দেখালাম,
সেটা গত 40 বছরে এখন পর্যন্ত মানে ভাঙতে শুরু হয়ে গেছে, বাট 250 বছরের স্থাপিত এখনো পর্যন্ত স্থাপিত হিসাবেই হয়ে গেল। জাস্ট থিঙ্ক দ্যাট ইজ ওয়াই। এদিকটাতে আমরা এবারে দোতলায় যাওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, এর ভিতরে ঢোকার সর্বদা সুযোগ আমাদের মেলে না। পেয়েছি, একটা গার্ড আছে, খুবই ভালো কাকা, যার সুযোগে আমরা এর ভিতরে ঢোকার চেষ্টা করলাম। এটা পুরো ভেঙেই গেছে। ঠিক আমরা প্রচুর রিস্ক নিয়ে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। ঘরটারও করুন। লোহার ক্ষয় আছে কিন্তু শাল কাঠগুলো এখনো পর্যন্ত ক্ষয় হয়নি। এবার আমরা দোতলায় যাওয়ার চেষ্টা করি। এই হচ্ছে মেন সদর সিঁড়ি ছিল এই রুমটির। কক্ষের ঢুকে মেন সদর সিঁড়ি ছিল এটাই। এই সিঁড়ি দিয়ে এখন যেহেতু ওঠা যায় না এবং এর ভিতরে ঢোকাও নিষেধ, যেহেতু ঢুকেছি, গোপন সিঁড়ি আছে, সেই গোপন সিঁড়িটি আমরা খোঁজার চেষ্টা করছি, বাট এখনো পর্যন্ত পাইনি। এর ভিতরে একটা গোপন সিঁড়ি আছে উপরে ওঠার, সেই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব। প্রচুর কামরা, বাইরে থেকে মনে হয় ছোট্ট একটা হাউস, ফান্ডামেন্টাল ব্যাপার, বাট এর ভিতরে বহু কামরা। 1856 সাল থেকে এখনো পর্যন্ত বাড়িটি টিকিয়ে রেখেছে, সেইভাবে ধন্যবাদ দেওয়া দরকার। দেখুন, এর ভিতরে পেঁচা বাস করছে, চামচিকে। ঘর চামচিকে রাখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ভূতের বাড়ি টাইপের, হ্যাঁ না? ও মাই গড, নাইস। ও মাই গড, কি দেখুন, কি অবস্থা, আশ্চর্যজনক জিনিস। দেখুন, ভেঙে ভেঙে কিছু কিছু নিচে পড়ে গেছে। পুরো মাঝখান থেকে যে অংশটা পুরো উপরে ছিল সেটা পুরো পড়ে গেছে। সো ফ্রেন্ডস, সঙ্গে থাকুন। সিঁড়িটি কোথায়? চলুন দেখি দেখি। ওই সেটা দেখুন, এই সেই শালকাঠের সব ফ্রেম। পুরো সিঁড়িটাই ছিল কাঠের সিঁড়ি। ভয় লাগছে, বাট কাকা আছে সাথে, সাহসে যাচ্ছি। এখন পর্যন্ত সেই সিঁড়িগুলো, গোপন যে সিঁড়ি আছে সেই সিঁড়িটা এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। সো ফ্রেন্ডস, কিভাবে ঢুকবো? কিন্তু কাকা বলছে খুঁজে বার করবো, খুঁজেই পাচ্ছি না। এবারে পেয়েছি হয়তো। ও মাই গড, এই সেই সিঁড়ি, গোপন সিঁড়ি খুঁজে পেয়েছি। সোজা সিঁড়ি, একটা পিলারের গা ধরে গোল হয়ে উঠেছে। দুর্ধর্ষ একটা অবস্থা। কিভাবে গোপন সিঁড়ি করা ছিল। সোজা আমরা 3 তলাতে যাব, দেন তারপরে আমরা নিচে আসবো এক এক করে। সো ফ্রেন্ডস, অবস্থাটা দেখুন। যেহেতু পুরনো বাড়ি, দুর্ধর্ষ অবস্থাও আছে, এরকম কোনো সুযোগ কোনোদিন পাবো কিনা জানি না, বাট ফ্রেন্ডস আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন দেখে নিন। ফ্রেন্ডস দেখুন, এই হচ্ছে ক্যানিং হাউসের উপর অবস্থা। সো ফ্রেন্ডস, আমরা এখন দোতলায় চলে এসেছি, দোতলার ছাদে, অর্থাৎ 3 তলায় চলে এসেছি। এই হচ্ছে দোতলার ছাদ ক্যানিং হাউসের। দেখুন, এর উপরে ওঠা কঠোরভাবে নিষেধ ফ্রেন্ডস। সো একটা কাকা ছিল ভীষণই ভালো ডিউটিতে,
যিনি আমাদেরকে সাহায্য করেছে আপনাদেরকে এই দৃশ্য দেখানোর জন্য। ওকে, তো ভয় তো লাগছে, কাকা আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর ভয় লাগছে, বাট কাকা আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আই ডোন্ট নো হোয়াট ক্যান বি পসিবল, বাট আমার ভীষণ ভয় তো লাগছে। ফ্রেন্ডস দেখুন, উপরে একটা সাধারণভাবে জঙ্গলে পরিণত হয়ে গেছে। এখানে যে কাকাকে বলেছিলাম, এই কাকা আমাদেরকে সম্পূর্ণভাবে হেল্প না করলে এই ক্যানিং হাউসের ছাদের উপরে ওঠা কোনোদিনও সম্ভব ছিল না। ছাদের উপরে উঠলেও এই ভাঙা অবস্থাতে এই ছাদের উপর দিয়ে এইভাবে বেয়ে যাওয়ার কোনো সাধ্য আমার সাহসে ছিল না। এই কাকা দেখতে পাচ্ছেন, আমি পুরোটা কভার করার চেষ্টা করলাম, আপনারা ফ্রেন্ডস দেখতে থাকেন। বাট আপনারা যেন যদিও বা ঘুরতে আসেন কোনোদিন কোশিশ করবেন না, চেষ্টা করবেন না এর উপরে ওঠার। পুরো ঘরটার অবস্থা খারাপ হয়ে আছে। সো যতটা হলো আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করলাম। ফ্রেন্ডস দেখুন, দেখুন এই হচ্ছে সেই পুরো ছাদে আছি আমরা এখন। দুর্ধর্ষ জিনিস, গম্ভীর্য অবস্থা। সো আমরা সিঁড়ি দিয়ে নামছি, গোপন সিঁড়ি ছিল এটা, লর্ড ক্যানিং। এই হচ্ছে সেই ক্যানিং এর গুপ্ত সিঁড়ি, লর্ড ক্যানিং হাউসের গুপ্ত সিঁড়ি এই যে। তো ফ্রেন্ডস দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ডস, বাইরে থেকে আপনি দেখে মনে হবে একটা 4 থেকে 5-6 কামরার ঘর হতে পারে, বাট ফ্রেন্ডস দেখতেই পেলেন এর ভিতরে কতগুলো কক্ষ আছে। সো দেখুন, পুরো ডিটেলস দেখাবো আমি। ভাই এখান দিয়ে যাবো কিভাবে, অসম্ভব জিনিস। দেখুন আস্তে আস্তে চলুন, বাট এখান দিয়ে যাওয়া সম্ভব নয়, পিছন দিয়ে যেতে হবে। পুরনো সেই স্মৃতি সেইভাবেই রয়ে গেছে। কোনো কাঠে এক চুল পরিমাণ কোনো ক্ষয় হয়। দেখুন বারান্দায় ঢুকিয়ে দিচ্ছে আমাকে। দেখুন এই অবস্থা, এই হচ্ছে বারান্দা ক্যানিং হাউসের। সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য ছিল তখনকার যুগে, বাট এখন আমরা উপভোগ করছি একটা ঔপনিবেশিক কাহিনী হিসাবে। যেভাবেই হোক আমরা এর সৌন্দর্যটা উপভোগ করছি এখনো পর্যন্ত। তো এখানকার গার্ড আমাদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করলো ফ্রেন্ডস আপনাদেরকে দেখানোর জন্য। এদিকে যাওয়া নিষেধ, পুরো ভাঙা, এদিক দিয়ে যাওয়া যাবে না। আমার তো যেতে ভয় লাগছে, বাট কাকা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আমাকে। দেখুন ওয়াশরুম ছিল, পুরোনো দিনের ওয়াশরুমটা একটু দেখে নেন, ওয়াশরুমের ডিজাইন। অবস্থা দেখুন, ভৌতিক কাহিনী টাইপের হয়ে গেছে। এই পিলারটা এখনো ধরে রেখেছে।
এটাই ছিল দোতলার দৃশ্য। এবার আমরা নিচে নামবো। সো ফ্রেন্ডস, এখন আমরা নিচে নেমে যাব। সামনে দিয়ে ঢুকেছিলাম, সে দরজা এখন কাকা বন্ধ করে দিয়েছে। এটা দিয়ে সোজা নেমে আমরা পিছনে যাব। কিসের আওয়াজ হচ্ছে? সো লর্ড ক্যানিং এর হাউসের ইটগুলো দেখুন, এই পিলিয়ারের গা বেয়ে চূড়ায় সিংহরা সিঁড়ি, গোপন সিঁড়ি, যেটা দেখুন কি অবস্থা গোপন সিঁড়ি। ওকে, আমরা বেরিয়ে যাই। এই হচ্ছে দৃশ্য অ্যান্ড বাইরের দৃশ্য দেখুন। এটা পিছন, ক্যানিং হাউসের পিছন থেকে দেখুন। সো ফ্রেন্ডস, দেখলেন এই তাৎপর্যপূর্ণ অবস্থার মধ্য দিয়ে কিভাবে আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিলাম এবং বাইরে আসলাম। পুরোটাই প্রোটেক্টেড এরিয়া, পুরো ভৌতিক বাড়ি টাইপের মনে হচ্ছে না? পিছন দিয়ে কি অবস্থা দেখুন। প্রোটেক্টেড এরিয়া করে দিয়েছে। এর ভিতরে আমরা ঢুকেছিলাম, 3 তলা ছাদে পর্যন্ত উঠেছিলাম, আপনারা দেখেছেন। সো ফ্রেন্ডস, ভিডিওটা লং হলেও আপনাদেরকে যথাযথ এবং পুরো আমার সাধ্য থেকে যতটা দেখানোর পুরোটাই দেখানোর চেষ্টা করলাম, যেগুলো আপনি আসলেও কোনোদিনও দেখতে পাবেন না এইভাবে। আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি, 2 তলা বাড়ি, 3 তলার সমান ছিল এই বাড়িটি। এগুলো সব এখানে আন্ডারগ্রাউন্ড ছিল, যেগুলো নিচে স্থাপত্য হয়ে গিয়েছে। দেখুন নিচে এগুলো আন্ডারগ্রাউন্ড ছিল। এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড। সো ফ্রেন্ডস, স্থাপত্য এবং ভাস্কর্য, 250 বছরের ইতিহাস সমৃদ্ধি, যেটা এই শহরে টিকিয়ে রেখেছে, সেটাকে দেখতে থাকুন। দেখুন এর ভিতরে আন্ডারগ্রাউন্ড। সো ফ্রেন্ডস, যেটা জানার সেটাই হচ্ছে কি, লর্ড ক্যানিং সম্পর্কিত একটা গল্প শুনেছেন কিনা জানি না, তথাকথিত গল্প। সেটা হচ্ছে লেডি ক্যানিং আমরা যেটা খেয়ে থাকি, অ্যাকচুয়ালি এটি লেডি ক্যানিংকে উপহার করা হয়েছিল। বাঙালি কোনো মিষ্টি তৈরিকারক জন্মবার্ষিকীতে উপহার স্বরূপ মিষ্টি প্রদান করেছিলেন। সেই মিষ্টির নাম দিয়েছিল লেডি ক্যানিং সুইট, বাট আমরা এখন সেটিকে চলতি ভাষায়, স্থানীয় ভাষায় লেডি ক্যানি বলে থাকি। আমি জানি না, বাট এখানকার তথাকথিত এই গল্পটি আছে। ছাদে আমরা উঠেছিলাম ফ্রেন্ডস। পুরো এর উপরে উঠেছিলাম, আপনারা দেখলেন। বাইরে থেকে মনেই হচ্ছে না যে এর ভিতরে অতগুলো কামরা থাকতে পারে, এতগুলো রুম থাকতে পারে। স্ট্রাকচারটা করেছিলেন ব্রিটিশ আমলে, বাট ফ্রেন্ডস সেই স্ট্রাকচার এখনো রয়ে গেছে। আরও এর নিচে আন্ডারগ্রাউন্ড যেগুলো ছিল, আন্ডারগ্রাউন্ডের জানালা ছিল এটা সাধারণভাবে। এই ভবনটিকে পোর্ট ক্যানিং এর কি ছিল এই নিয়ে কোনো পরিপুক্ত তথ্য নেই,
এই ভবনটি কি পোর্ট ক্যানিং এর অফিস ছিল? এই লর্ড ক্যানিং কি সত্যিই এখানে বাস করতেন? এটা অসম্ভাব্য। ভারতীয় ইতিহাসে এর কোনো রেকর্ড নেই। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোতলা বিধ্বস্ত ইটের ভবনটি, একটি বারান্দা আছে উপরে এবং যার ভিতরে 22টি কক্ষ ছিল। আপনারা দেখেছেন অতি অবশ্যই। এটি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের সুরক্ষার আন্ডারে অধীনস্থ হয়েছে এবং ইংরেজ ও বাংলার বোর্ডগুলি এর ইতিহাসের বাইরের নথিপত্রগুলিকে রেখে দিয়েছে। বিল্ডিংটি পুনরুদ্ধার করার জন্য পরিকল্পনার আশা রাখছি এবং ব্রিটিশ ভারতের যে বিপর্যয়কর পোর্ট ক্যানিং এর প্রকল্পের সাথে এই যে অবশিষ্ট অংশটি, এটিকে পুনরুদ্ধার করা, এটা আমাদের গৌরবের কাজ। যেহেতু এটি একটি হেরিটেজ স্থাপত্য হয়ে গিয়েছে, এটা আমাদের এই এরিয়ার এই যে ক্যানিং বা সাউথ 24 পরগনার যে ক্যানিং নামে পরিচিত আমরা যেটা জানি, এই ক্যানিং এর মূল ইতিহাস এই একটি রয়ে গেছে। সো ফ্রেন্ডস, এই ব্লগিংটি কেমন লাগলো, এই ইতিহাসটি কেমন লাগলো, এই সম্পর্কিত যে সকল আননোন ফ্যাক্ট আছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু ভুল থাকলে সেগুলো কমেন্ট করে বলবেন আমাকে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন। আমি যে সকল ইতিহাসগুলো তুলে ধরেছি এবং যে ভিডিওটি দেখানোর আমি চেষ্টা করেছি, আশা করি এই ভিডিও আপনারা কোনোদিনই দেখতে পাবেন না। এই যে দুতলা লাল ইটের বাড়ি দেখলেন আপনারা, প্রত্যেকটা কক্ষ আমি দেখালাম, ছাদের উপরে উঠে দেখালাম, প্রত্যেকটা অরিজিনকে দেখালাম। ভাঙা ইটের বাড়ির ভিতরে ঢুকে এরকম ভাবে সাহস নিয়ে দেখানোর চেষ্টা করলাম। আপনারা অতি অবশ্যই দেখেছেন। ভালো করে ভিডিওটা না দেখে থাকলেও দেখবেন এবং সবাইকে দেখাবেন যেভাবে আমি ভিডিওটা সিরিয়াসলি হিসাবে দেখালাম, নিজের রিস্ক নিয়ে। সো ফ্রেন্ডস, ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এইভাবে ভিডিও করার সুযোগ কেউ পায় না, কাউকে দেওয়া হয় না। যেটি আমি দেখালাম, প্রত্যেকটি কক্ষ, এমনকি গোপন সিঁড়ি উপর দিয়ে উঠে পুরো ছাদকে, বৈশিষ্ট্যকে দেখালাম। আপনি একা কখনো এইভাবে দেখতে পাবেন না আশা করি। ভিডিওটিতে যতগুলো প্রসেস এবং প্রসিডিওর আমি দেখালাম। থ্যাংক ইউ।